হাই গাইস, গুড মর্নিং। তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন, তোমরা কেমন আছো বলো। আমিও এক প্রকার ভালো আছি। আজকে সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করেই দুপুরের রান্নার আয়োজনে। দেখো বন্ধুরা, মুরগির পাতলা ঝোল এভাবে রান্না করলে অনেক সুস্বাদু এবং খেতেও মজা লাগে। সাদা ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে। তাহলে এখন আমরা চলো মূল পর্বে চলে যাই। দেখো বন্ধুরা, আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি আলু ভাজি করে নিচ্ছি মাংসের জন্য। ব্যাক ক্যামেরায় আমি এটা দিয়ে দিয়েছি। এখন আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে রাখছি। যে মশলা লাগবে, মশলার মধ্যে লাগবে আদা নিয়েছি, পেঁয়াজ আর রসুন আলাদা করে আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ কুচি লাগবে কিছু, আর ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর লবণ, আর এলাচ দারচিনি, এগুলো তো দিবই। এখন আমি মূল পর্বে চলে যাই। আলু ভাজার তেলের ভিতর আমি আর একটু পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা আর জিরা ফোড়ন। তেজপাতা আর জিরা একটু ভাজা ভাজা হয়ে উঠেছে। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজি করে নিতে হবে, একবারে লাল করব না, একটু নরমে হয়ে উঠবে, তখন আমি এর ভিতর অন্যান্য মশলা দিয়ে দিব। একটু ভাজি ভাজি হয়ে উঠেছে, এখন আমি দিয়ে দিব 2 চামচ আদা বাটা। বড় বড় 2 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ বাটা 2 চামচ। আমি পেঁয়াজটা ভাজি করে দিয়েছি, এই জন্য এখন আমি 2 চামচ দিলাম মশলাটা। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। আমাদের বাঙালিদের যেসব মশলা সাধারণত আমরা ঘরে ব্যবহার করে থাকি রান্না বান্নার কাজে, সেই মশলা আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বড় উঁচু উঁচু লাল মরিচের গুঁড়া। আর লবণটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার আমি নেড়ে চেড়ে সমস্ত মশলা কষিয়ে নিব। মশলাটা আগে আমি কষিয়ে নিচ্ছি, তাহলে এর যে একটা কাঁচা গন্ধ থাকবে এই গন্ধটা চলে যাবে এবং মশলাটা ভালো কষিয়ে নেওয়া হবে। আমি ব্লেন্ডারে জার ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলার ভিতর, যাতে মশলাটা নিচে না লেগে যায় এবং পুড়ে না যায়। মিডিয়াম জাল আছে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। মশলার উপর দিয়ে তেল উঠে এসেছে। এবার আমি
মাংস দিয়ে দিব। অল্প আছে আমি মাংসটা একটু ঢেকে দিব। এর ভিতর আমি জল দিইনি। মুরগির গায়ের থেকে যে মাংসের গায়ের থেকে যে জল বের হবে তাতে মোটামুটি কষানো হয়ে যাবে। তারপর যদি না হয় বন্ধুরা, আমি আবার একটু জল দিয়ে কষিয়ে নিব। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। মাংসতে কত জল উঠেছে দেখেছো বন্ধুরা। আমি আবারও ঢেকে দিব। আলুটা দিয়ে দিব এখন। একটু জাল বাড়িয়ে দিব। ঢাকনা খুলে দেখি কত দূর কষানো হলো। আমার কষানো প্রায় হয়ে গেছে। মাংসটার কালারও ঠিক আছে, তেল উপরে উঠে এসেছে। আর একটু জাল বাড়িয়ে দিই। মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলে জল দিয়ে দিব। জল দিব কেতলিতে আমি গরম করে রেখেছি। দেখো বন্ধুরা, ঝোলে জল দেওয়া হয়েছে কিনা। আর একটু দিতে হবে, কারণ একটু ঝোল ঝোল থাকবে, পাতলা ঝোল। আলু দিয়ে মাংসের এই পাতলা ঝোলটা খুবই ভালো লাগে সাদা ভাতের সঙ্গে খেতে। আমরা বাঙালি সাদা ভাতই খাই। ঠিক আছে। এবার আমি এর ভিতরে কয়েকটা কাঁচা লাল মরিচ দিয়ে দিব। এই সেই মশলা। আমি মশলাটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে নিব। আর বেশিক্ষণ আমি জাল দিব না। আমার মাংসটা হয়ে গিয়েছে, সেদ্ধ হয়েছে। এখন আমি নামিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা লাগবে। এই যে ফাইনালি লুক, দেখো অনেক সুন্দর। আজকে আমার ভিডিওটি এখানেই রাখছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থাকো তোমরা।
আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করো না। আমার রান্নার ফাইনালি লুক এটাই। বন্ধুরা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আজকে এখানেই আমি ভিডিওটি রাখবো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থাকো বন্ধুরা।